চলুন দেখে নেই ওয়ার্কআপ জবে কিভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন। কম্পিউটার বা ল্যাপটপ থেকে ওয়েবসাইটে আসলে ডান পাশে রেজিস্টার বাটন পেয়ে যাবেন। বা আপনি যদি মোবাইল থেকে ভিজিট করেন, ডান পাশে কর্নারে দেখবেন 3 ডট অপশন, জাস্ট এটার উপরে ক্লিক করলেই রেজিস্টার অপশন পেয়ে যাবেন। তো আমরা চলুন সরাসরি রেজিস্টার প্রসেসটা দেখে নেই। রেজিস্টার উপরে যখন আমরা ক্লিক করব, ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। প্রথমে আপনি আপনার নাম দিবেন, এখানে আপনি আপনার নামটা টাইপ করবেন, তারপরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস টাইপ করবেন, এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন যেটা থেকে পরবর্তীতে লগ ইনে দরকার হবে। মনে রাখবেন এটা আপনার জিমেইলের পাসওয়ার্ড না, এই ওয়েবসাইটে লগ ইন করতে আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিবেন। তবে মনে রাখবেন পাসওয়ার্ডটি যেন 8 ক্যারেক্টারের হয়, নাম্বার এবং ডিজিট সহ দিবেন যেন একটু সিকিউর থাকে। এরপরে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করুন। আমি আমার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করতেছি, আপনি যে দেশে থাকেন সেই দেশটা সিলেক্ট করবেন। এরপরে ক্যাপচা আই এম নট এ রোবটের উপরে টিক মার্ক করবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু ওয়ার্কআপ জব, এটার উপরে টিক মার্ক করবেন। দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমরা জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপরে ক্লিক করতেছি। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি, প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ, এরকম একটা অপশন চলে এসেছে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস, প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ। এবার চলুন সরাসরি আমরা অ্যাকাউন্টে লগ ইন করি। একটু নিচে গেলে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন ইমেল এবং পাসওয়ার্ড। একটু আগে আপনারা যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে এখানে লগ ইন করবেন। আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। এবার আই এম নট এ রোবটের উপরে টিক মার্ক করব। টিক মার্ক করার পরে আমি লগ ইনে প্রেস করব। প্রেস করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে এসেছি। লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে। প্রথমেই আপনি আপনার জিমেইলটাকে ভেরিফাই করে নেবেন। যে জিমেইল থেকে আপনি লগ ইন করেছেন সরাসরি সেই জিমেইলে চলে যাবেন। আমি আমার জিমেইলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কআপ জব টিম থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য একটা মেইল পাঠিয়েছে। আমরা এটার উপরে যখন ক্লিক করব, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। লগ ইন করতে বলা হয়েছে, আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। আই এম নট এ রোবটের উপরে ক্লিক করলাম। দেন এখানে যদি ক্যাপচা চলে আসে সেটাকে ফিল আপ করতে হবে। যেমন এখানে বলতেছে মোটর সাইকেল, আমরা মোটর সাইকেলটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার ভেরিফাই করে এখানে ভেরিফাই অপশনের উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, টিক মার্ক উঠে গেছে। দেন লগ ইনের উপর প্রেস করবেন। আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আপনারা বাঁ পাশে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও, ভেরিফাই নাও এর উপরে ক্লিক করবেন। এখানে আসার পরেই দুটো ভেরিফাইয়ের অপশন রয়েছে, একটা হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিফাই আর একটা হচ্ছে ম্যানুয়াল ভেরিফাই। ইনস্ট্যান্ট ভেরিফাই করতে হলে আপনাকে $2 দিয়ে ভেরিফাই করতে হবে, সেটা আপনি আর্নিং ব্যালেন্স থেকেও করতে পারেন অথবা ডিপোজিট ব্যালেন্স থেকেও করতে পারেন। আর ম্যানুয়াল ভেরিফাই করতে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না, এখানে জাস্ট ইনফরমেশন সাবমিট করে আপনি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেবেন। তো চলুন আমরা ম্যানুয়াল ভেরিফাইটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ভেরিফাই কার্ড, এটার উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট। তো আমরা এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করব। এরপরে আপনি আপনার ফুল নেম দিবেন যেটা আপনার আইডি কার্ডে আছে। এরপরে আপনি আপনার আইডি কার্ডের নাম্বারটি এখানে দিবেন। একটু নিচে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন কার্ড ফন্ট ইমেজ, আপনারা এখান থেকে কার্ডের সামনের ইমেজটাকে সিলেক্ট করবেন। আমি আমার আইডি কার্ডের সামনের ছবিটা দিয়ে দিয়েছি। আইডি সাবমিট হয়ে গেলে সিলেক্ট ইউর রিয়েল ইমেজ, এখানে আপনি আপনার কার্ড সহ একটি ছবি আপলোড করবেন। উপরে যে আইডি কার্ডটি আপনি আপলোড করেছেন সেই আইডি কার্ডটি হাতে নিয়ে একটা ছবি তুলবেন, সেই ছবিটা এখানে আপলোড করবেন। আমরা রিয়েল ইমেজের উপরে ক্লিক করতেছি। দেন আমরা আমাদের ছবিটাকে সাবমিট করে দিয়েছি। এরপরে আমরা সাবমিটের উপরে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশন সাবমিট সাকসেসফুলি, প্লিজ ওয়েট 24 to 48 আওয়ার টু রিভিউ। আপনার এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে রিভিউ করে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে দিবে।